বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 9-এর লাভ ক্ষতি অঙ্ক নিয়ে। আজকে যে অঙ্কটি করব সেটি আছে তোমাদের কোষে দেখি 10.1-এর 17 নম্বর অঙ্কটি। আর তোমরা এই অঙ্কগুলো করার সময় সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। তো দেখো অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি দুটি চেয়ারের প্রতিটি 1248 টাকায় বিক্রি করেন। তাহলে এক ব্যক্তি দুটি চেয়ার ছিল, সেই দুটি চেয়ারের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন। তো এতে দেখা গেছে প্রথম চেয়ারটি বিক্রি করে তার 4% লাভ হয়েছে, কিন্তু দ্বিতীয় চেয়ারটি বিক্রি করে তার 4% ক্ষতি হয়েছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে তার মোট কত টাকা লাভ হলো বা কত টাকা ক্ষতি হলো। এখন এখানে জানতে চেয়েছে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো। তো মোট লাভ বা ক্ষতি জানতে গেলে আমাদের নিশ্চয়ই মোট বিক্রয় মূল্য জানা দরকার আর মোট ক্রয় মূল্য জানা দরকার। কিন্তু এই অঙ্কে মোট বিক্রয় মূল্য আমরা জানতে পেরেছি কেন? প্রত্যেকটি চেয়ারই বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো। 1248কে আর 1248 যোগ করব। কিন্তু প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য কত এটা বলা নাই, সেটা আমরা বের করব। তো কিভাবে বের করব? তো দেখো, প্রথম চেয়ারে কিন্তু 4% লাভ হয়েছে আর বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা লিখছি প্রথম চেয়ারের ক্রয় মূল্য। প্রথম চেয়ারের ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সূত্র তোমরা মনে করবে। তো সূত্র হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 1248। ক্রয় মূল্যের ক্ষেত্রে 100 উপরে হয় আর নিচে হবে 100 প্লাস লাভের হার। তাহলে 100 যোগ 4 মানে 104, একবারে লিখে দিলাম এত টাকা। এবার কাটাকাটি করো, 104 দিয়ে কাটছি, 104 কে 104, 124 থেকে 104 বিয়োগ করলে হচ্ছে তোমার 20 হচ্ছে, আর এখানে 8 আছে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 1200 টাকা। তো এভাবে আমরা প্রথম চেয়ারের ক্রয় মূল্য পেলাম। একই রকম ভাবে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য বের করো। তো দ্বিতীয় চেয়ারে কিন্তু 4% ক্ষতি হয়েছে, বিক্রি করেছে সেই 1248 টাকায়। তাহলে কেমন হবে? 1248 গুণ 100 উপরে হবে আর নিচে হবে 100 মাইনাস ক্ষতির হার। তো 100 মাইনাস ক্ষতির হার, ক্ষতি হচ্ছে 4%, তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে হবে 96। এবার কাটাকাটি করো, 96 দিয়ে কাটছি, 96 কে 96, তাহলে 124 থেকে যদি 96 বাদ দিই তাহলে হবে 28, আর এখানে 8 হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে যাবে। কেন? 3 6 18, 8 হাত থেকে 1, 3 9 27 আর 1 28, তাহলে এটি হবে 1300 টাকা। তাহলে আমরা প্রথম চেয়ারের ক্রয় মূল্যও পেলাম, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্যও পেলাম। তাহলে অতএব দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য হবে 1200 যোগ 1300, তাহলে হচ্ছে 2500 টাকা। আর দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে? তো প্রশ্নেই বলা আছে দুটি চেয়ারের প্রতিটি 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে মোট বিক্রয় মূল্য হবে 1248 যোগ 1248, যোগ করলে হবে 2496 টাকা। তাহলে আমরা মোট ক্রয় মূল্য পেলাম 2500 টাকা আর মোট বিক্রয় মূল্য পেলাম 2496 টাকা। এখন এই আকারটা দেখে আমরা বুঝতে পারছি যে তার ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে এটা জানতে চেয়েছে।
তাহলে 2500 থেকে 2496 বিয়োগ করে দাও, বিয়োগ করলে হবে 4 টাকা। তাহলে ওই ব্যক্তির মোট ক্ষতি হলো 4 টাকা। তো এভাবে আজকে এই 17 নম্বর অঙ্কটি করলাম তোমাদের বই থেকে। আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।